আছে, ভালো কথা। Survey is divided into 4 section: participant demographics, cyber security practice, cyber crime awareness, incident reporting. I asked, আচ্ছা কয়জন participant কয়জন? Was it among the people of different sectors? আচ্ছা, টোটাল 802 questionnaires were collected. 802টা, 640টা online, 158টা offline version. The survey was targeted to the audience who are at least 18 years old. এই যেটা হিউজ নাম্বার অফ করছে, বুঝছো? এখানে ওদের ক্রেডিট দিব আমি। At least 18 years old and have minimal schooling education. The survey was mainly divided into 4 sections: analysis and finding analysis of participant demographics. So, female participants are were in collaboration with BRAC. দেখছো? Also, studies by Grameenphone in collaboration with BRAC found that male and young generations dominate the internet users. আচ্ছা, ওকে। এরপরে ডেমোগ্রাফি গেল, সেকেন্ড ছিল সাইবার সিকিউরিটি প্র্যাকটিস। প্র্যাকটিসের কি অবস্থা, কি জানে না জানে, অ্যানালাইসিস অন সাইবার ক্রাইম, ইনসিডেন্ট রিপোর্টিং। আচ্ছা, একটা জিনিস দেখি, মেজারিং লেভেলস অফ আচ্ছা, এটা তো বাংলাদেশের পাইছো তোমরা এরকম। এই যে 43টা পেপার একে সার্ভে মানে এই পেপারটাকে মানে সাইট করছে ম্যাম, সেখানে বাংলাদেশের স্টাডি কতটা একটু বের করে দেখিও। হ্যাঁ, ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এখন তো তোমাদের আসলে 2 দিন পরে ফাইনাল পরীক্ষা। এখন তাও একটু তোমরা দেখিও, কারণ আমার মনে হয় এই যে একটা পাইছি, সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ, an overview of challenges and strategies. জি ম্যাম, এটা নামানো আছে আর কি পেপারটা আমাদের। আচ্ছা, এগুলা দেখতে পারো। এই যে এগেইন বলতেছি, এগুলা পেপারগুলা ফুল পার্সপেক্টিভ ইউজিং মেশিন লার্নিং অ্যাপ্রোচ, এটা ডিফারেন্ট। এইগুলা পেপার আসলে কতটুকু নাইস হয় আমার আর কি ডাউট আছে, বুঝছো? এই দেখা গেছে হয়তো এরকম একটু কাজ করছে, থিসিসের কাজ করছে হয়তো, তারপরে আসলে একটা পেপার করে ফেলছে। এই যে এইটাও, এই পেপারটা নামায় আমি দেখলাম, এই পেপারটা আমার চেহারা দেখেই ভালো লাগতেছে না, বুঝছো? একেবারে 5-4 পৃষ্ঠার পেপার দেখো, অথচ এত ইন্টারেস্টিং কিন্তু 4 পৃষ্ঠার পেপার মানেই তো বুঝছো। জি ম্যাম, বুঝতে পারতেছি। এই আচ্ছা, যাই হোক, তো এখন তোমরা যেটা করতে পারো, আমার মনে হচ্ছে তোমাদের একটা সার্ভে বা কিছু করলে মনে একটু ভালো হয়। আচ্ছা ম্যাম, বুঝছো? এখন একটু দেখো, চিন্তা করে এইভাবে কিছু করা যায় কিনা, যে ধরো একটা সার্ভে করলে, যে ওই যে তোমাদের রিসার্চ কোশ্চেনটা ওপেন করো তো, একটু ওইগুলা দেখি আবার। কারেন্ট স্ট্যাটাস, কারেন্ট এটা বললা না? সো এইটাতে এটা বললা যে কারেন্ট স্ট্যাটাস এইরকম, আর একটু হয়তো গেমিফিকেশনের কথা বলে একটা 1-2টা কিছু কোয়েশ্চন নিয়ে নিলে, যে গেমিফিকেশনের মাধ্যমে এরা আসলে কিছু জিনিস, এই যে সিকিউরিটির, ওরা ওদেরকেও আসলে এটা করা যেতে পারে যে তাদের সাইবার সিকিউরিটি নলেজ কতটুকু এই সম্পর্কে ওরা কি ফিল করে। ওরা হয়তো ফিল করতে পারে যে হ্যাঁ, আমি খুব কনফিডেন্ট, আমি ফুল নলেজ জানি, বলতে পারে। আবার যার সাথে হয়তো কিছু ইনসিডেন্ট হইছে বা যারা একটু রয়ে চলে, তারা হয়তো বলবে যে না, আই এম নট কনফিডেন্ট এনাফ, তাই না? তখন তাকে যদি জিজ্ঞেস করো যে আচ্ছা, তোমাকে যদি একটা গেমিফিকেশন, এই জিনিসটার নাম গেমিফিকেশন, মানে গেমের মাধ্যমে তোমাকে কোনো পার্টিকুলার নলেজ দেওয়া, তো তুমি কি এই জিনিসটা তোমাকে যদি এইভাবে সাইবার সিকিউরিটির কিছু বেসিক যেসব অ্যাটাক আছে, বেসিক যে জিনিসগুলা প্রোটেকশন আছে, এগুলা যদি তোমাকে একটা গেমের মাধ্যমে তোমাকে শেখানো হয়, তাহলে কি তুমি এটাকে কেমন লাইক করবে? বুঝছো না? তো তখন মনে করো আরেকটা জাস্টিফিকেশনও হয়ে গেল যে আমরা এতজন মানুষকে জিজ্ঞেস করছি এবং তারা আসলে এটা পছন্দ করছে।
জি, জি ম্যাম বুঝতে পারছি। মানে এটা জাস্ট একটা লাস্টে আরকি একটা কোয়েশ্চেন রাখে দিলা। এই কোয়েশ্চেনের মাধ্যমে এটা করলে। আর হলো গিয়ে যে একটা সার্ভেও করে ফেললে যে হ্যাঁ, আমরা একটা সার্ভে করছি এটা বুঝার জন্য যে আসলে আমরা কোন, কোন অ্যাটাক ইমপ্লিমেন্ট করব। জি ম্যাম বুঝতে পারছি। ম্যাম একটা জাস্ট একটু কোয়েশ্চেন এখানে। কোয়েশ্চেনিয়র টাইপটা জাস্ট কি মানে অ্যাটাক লাইক অ্যাটাকের নাম বেস দিয়ে তারা এক্সপেরিয়েন্স আছে কিনা এই টাইপের হবে? না। তুমি যদি নন-সিএস করো, জি। নন-সিএস করো তাহলে তুমি যদি তাকে বলো, "তুমি কি ransomware চিনো?" সে বলবে, "না, আমি ransomware চিনি না।" কিন্তু তুমি যদি তাকে বলো, "আচ্ছা এইরকম একটা অ্যাটাক হইছে, ধরো বাংলাদেশ ব্যাংকের অ্যাটাক হইছে, এটা তুমি চিনো?" বলবে, "হ্যাঁ, এটা তো আমি চিনি।" বুঝতে পারছি। মানে রেফারেন্স দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা লাগবে যে হ্যাঁ, এরকম কারণ হইছে এরা কিনা। নামে হয়তো চিনে না। কিন্তু ওরা হয়তো এই অ্যাটাকটার সাথে পরিচিত। বুঝতে পারছি ম্যাম। বুঝছো? সো জি। আচ্ছা, এবং এরা হয়তো আসলে সলিউশন জানে না। তোমার এখানে ২ টা বিষয় আছে। একটা হচ্ছে অ্যাটাকটা অ্যাটাকটা সম্পর্কে জানানো। আর ২ নাম্বার হচ্ছে অ্যাটাকটার সলিউশন সম্পর্কে জানানো। যে সলিউশন কি? যে তোমাকে কি প্রিকশন নিতে হবে। সলিউশন তো আসলে ঐরকম সলিউশন না যে আমি নিজে, নিজে সলিউশন করে ফেলবো। আইদার আমাকে প্রটেকশন নিতে হবে। আমাকে অ্যান্টিভাইরাস নিতে হবে, ফায়ারওয়াল নিতে হবে, আমাকে কশাস থাকতে হবে। হ্যাঁ? এইরকম কিছু মানে সিকিউরিটি সলিউশন গুলা তো আসলে মানে পার্সোনাল সিকিউরিটি সলিউশন তো আসলে এইভাবেই আসে। আমি জি, এইটা জি ম্যাম। জি, জি। এভাবে আসে। বুঝছো? সো ওই জিনিসগুলো আরকি তাদের কাছে দেয়া। এরপরে এদেরকে চেক করা যে আসলে আম এরা যদি অলরেডি আসলে তো আমাদের এরা সবাই জানে যে হ্যাঁ, অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। জানে যে পেন ড্রাইভ যদি আমি ওইখানে নিয়ে যাই, আমার পেন ড্রাইভের মধ্যে ভাইরাস ঢুকে যায়। জানে যে পাসওয়ার্ড যদি সহজ পাসওয়ার্ড দেয় তাহলে এই পাসওয়ার্ড আ আ ক্র্যাক হয়ে যাবে। সবকিছু জানে। তারপরে দেখিও কিন্তু এরা এগুলো ইউজ করে যাচ্ছে। তাই না? জি, জি, জি। এখানে এইটাও একটা কিন্তু ইন্টারেস্টিং বিষয় আছে। অ্যা ইয়ে করার। কারণ ওরা যদি অলরেডি জানে তাহলে আসলে তুমি ওদেরকে কি নলেজ দিবে? সো জানতে হবে যে ওরা আসলে কি জানে না, কোনগুলাকে ওরা vulnerable ফিল করতেছে, কোনগুলাকে ওরা বলতেছে যে না এগুলা আমরা জানি না। তুমি যদি আচ্ছা, আচ্ছা। ইউনিভার্সিটি স্টুডেন্ট করো, ইউনিভার্সিটি স্টুডেন্ট নন সিএস হোক, স্টিল ওরা কিন্তু দেখবে অনেক স্মার্ট। জি ম্যাম, জি এটা সত্য কথা। তাই না? সো তুমি জি। তাদেরকে যদি একটু তোমাকেও এইজন্য বুঝতে হবে যে আমাদেরকে আসলে তাহলে কি আমরা কোন টাইপের অ্যাটাক দিব। বুঝতে পারছি। ম্যাম একটা আরেকটু লাস্ট কনফিউশন ছিল যেটা হচ্ছে কোয়েশ্চেনিয়র যদি আমরা সেট করতে যাই ম্যাম তাইলে তো আমরা রেফারেন্স দিয়ে বলব যে এই অ্যাটাকের বিষয়ে। তারপরে কি ওদের কাছ থেকে লাইক একটা আ অপশন রাখবো যে মানে এরা প্রিভেন্ট কেমনে করা যায় সে বিষয়ে তাদের আইডিয়া আছে কিনা? যদি হ্যাঁ, থাকে হ্যাঁ, তাহলে একটা হ্যাঁ। ছোট কমান্ড পাস। হ্যাঁ। এটাও করা লাগতে পারে। আচ্ছা, এটাও করতে এখন আমি বলি তোমাদেরকে, তোমাদের ২ টা অপশন আছে। ২ টা অপশন আছে। একটা হচ্ছে গিয়ে তোমরা আইদার সার্ভে করতে পারো অথবা তোমরা একটা ইন্টারভিউ নিতে পারো। জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ, আ সার্ভে নিলে হচ্ছে কি ওই যে ওরা দেখছো না ৮০০ জনের সার্ভে নিছে। তোমাদের এরকম অনেক হিউজ লেভেল অফ পার্টিসিপেন্ট লাগবে। আর যদি তোমরা আ ইন্টারভিউ নাও তাহলে মনে করো ৫০-৬০ দিয়েই একটা ইন্টারভিউ করে ফেলতে পারবে। আর ইন্টারভিউ যখন নিবা ধরো তুমি একজন নন সিএস তোমার ফ্রেন্ডই হইতে পারে নন সিএস। ধরো বিজনেস ডিপার্টমেন্টের 2nd ইয়ারে পড়ে। তুমি তাকে ধরে এনে তাকে ধরো ২০ টা কোয়েশ্চেন করলা। হ্যাঁ? ২০ টা জি ম্যাম। কোয়েশ্চেন করলা এবং ২০ টা কোয়েশ্চেন করে বুঝে ফেললা। আমরা তো মানে তোমরা তো সিএসই স্টুডেন্টস। তোমরা তো ধরো এটা, এইটা, সেটা এগুলা ভালো জানো, তাই না? ভালো তো জি, জি তোমাদের ম্যাম। জানতেই হবে কারণ এই টপিকে তোমরা কাজ করতেছো। তো তুমি জি। যদি একটা নন সিএস ব্যাকগ্রাউন্ডের একটা ছেলেকে ধরে এনে তাকে যদি ১০ টা ১৫ টা কোয়েশ্চেন জিজ্ঞেস করো, তাহলে অটোমেটিক তুমি বুঝে যাবে কিন্তু তার কি অবস্থা। জি ম্যাম, জি, জি বুঝতে পারবো। বুঝছো? সো তুমি এইটাও তুমি করতে পারো। যদি ফিল করো যে আমি তোমরা ৩ জন আসো, ৩ জনে মনে করো ১০ জন, ১০ জন করে বা ১২ জন, ১২ জন করে যদি ৩৬ ৪০ জনের ইন্টারভিউ নিয়ে নাও। হ্যাঁ? আধা ঘন্টা করে নন সিএস। হ্যাঁ? হয়তো হইতে পারে ফ্রেন্ড, হইতে পারে জাস্ট ইউনিভার্সিটি র‍্যান্ডম স্টুডেন্টস কিংবা হইতে পারে আত্মীয়স্বজনের মধ্যে কেউ। বুঝছো না? কিন্তু জাস্ট সিএসই ব্যাকগ্রাউন্ড না, অন্য ব্যাকগ্রাউন্ডের। কিংবা আছে না তোমরা যেখানে যদি তোমরা একসাথে থাকো, তোমাদের হয়তো হোস্টেলে অন্যান্য পরিচিত ছেলেমেয়েরা আছে। হ্যাঁ? আর এখানে কিন্তু তোমরা মানে জাস্ট ছেলে মানে ইয়ে না, মানে ছেলে-মেয়ে হিসাব করেও কিন্তু অনেক পেয়ে যাবে।
জি, জি ম্যাম, জি, বুঝতে পারছি এটা। রাইট? সো ওইটাও করতে পারো। তোমরা এটা একটু দেখতে পারো যে সার্ভে করলে তোমাদের জন্য ভালো হবে নাকি ইন্টারভিউ নিলে ভালো হবে। সার্ভে অলরেডি যেহেতু একটা পেপার পেয়ে গেছো সার্ভের আছে, তাহলে কিন্তু ইন্টারভিউ নিতে পারো। জি ম্যাম, এই ক্ষেত্রে ম্যাম আমার যেটা পার্সোনালি ফিল হইতেছে, একটা প্রবলেম ফেস করা লাগতে পারে, সেটা হচ্ছে দেখা গেল আমরা শুধুমাত্র ব্রেকের ভিতরে এন্ড আমাদের ক্লোজ রিলেটিভদের কাছ থেকে জাস্ট ইনফরমেশনটা পাইতেছি, লাইক অন্য ইউনিভার্সিটিতে যে ইন্টারভিউ নেওয়াটা এটা হয়তো বা একটু টাফ হয়ে যাবে আমাদের জন্য। না, না, কেন টাফ হবে? আমি তোমাকে বলি, তোমার দেখা যাবে না পরিচিত অনেকেই আত্মীয়স্বজনের মধ্যেই অন্য ইউনিভার্সিটিতে পড়তেছে। তোমার হ্যাঁ 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 ম্যাম, এটা এটা ব্রেকেই আছে। পড়ে? না ম্যাম, বুঝতে বা পারছি, বুঝতে পারছি। সব ফ্রেন্ড কি ব্রেকেই পড়ে? তোমার না ম্যাম, স্কুল একদমই কলেজের না। ফ্রেন্ড খুঁজে বের করো যারা অন্য ডিপার্টমেন্টে পড়ে। জি জি ম্যাম, বুঝতে পারছি। বা এইগুলার কিন্তু একটা নামই আছে, স্নোবল স্যাম্পলিং। হ্যাঁ, তুমি হ্যাঁ হ্যাঁ যাকে ম্যাম, স্লো বললে তাকে বললে যে সে তখন সে নিয়ে তোমার জন্য কয়েকজন নিয়ে আসলো। জি জি ম্যাম, বুঝতে পারছি, মানে মাউথ টু মাউথ এটা ছড়ায় যায় আর কি। হ্যাঁ। ঠিক আছে ম্যাম, আমরা তাইলে একটু চিন্তা করি ম্যাম, সার্ভে বা ইন্টারভিউ যেটাই করি না কেন ওটা কি আমরা P1 এর আগেই করবো ম্যাম? এখন এইটা হইতে পারে যে তোমরা এখন থেকেই রাখলে তোমাদের যদি করতে পারো করলে, আসলে এখন তো বেশি সময় নাই, কিন্তু আমার মনে হয় নিল স্ক্রিনশট অফ করে। মনে হয় তোমরা এটা ইয়ে করতে পারবে। এটা এটা যদি এখন শুরু করো কিন্তু শেষ করতে না পারলেও ধরো P2 এর শুরুতে শেষ করে ফেলতে পারবে। আচ্ছা আচ্ছা। আমার মনে হয় এটা খুব বেশি ঝামেলার হবে না, বাট এটা তোমাদের রিসার্চে একটু এক্সট্রা একটা আহ, ইয়ে স্ট্রেংথ দিবে, বুঝছো? জি ম্যাম, সরি বাট লাস্ট আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যে ইন্টারভিউ থেকে ডাটাগুলো পাইলাম, আমাদের তো এটা বেসিক্যালি ফার্স্ট মানে P1 এর একটা রিসার্চ কোশ্চেনের উপর চিন্তা করে আমরা ইন্টারভিউটা নিতেছি, লাইক তো এটা ডাটাটা ম্যাম কি P2 তে বা মানে ইন ফিউচারে ইউজ করার জন্য, মানে সেক্ষেত্রে তো মানে ম্যাম কোনো ইয়া হবে না, মানে ইস্যু হবে না যে আমরা P1 এর পরে মানে কোশ্চেন নেই, বাট হচ্ছে আমরা লাইক ডাটা নিছি হচ্ছে P2 তে যে শেষ করতে পারছি ডাটা নাও। ইন্টারভিউ এর কথা বলতেছো? জি জি ম্যাম। হ্যাঁ, না, না, ওইটা তো তুমি P1 এর যখন সাবমিশন আসবে ওই মুহূর্তে তোমরা যে জায়গায় থাকবে সেইটাই তোমরা লিখবে রিপোর্টে, বুঝছো? আচ্ছা আচ্ছা, জি জি ম্যাম, হ্যাঁ, বুঝতে পারছি, ওটা বুঝতে কিন্তু এভাবে লিখবে না যে আমরা একটা সার্ভে করে ফেলছি বা আমরা একটা ইন্টারভিউ করে ফেলছি, ওটা কিন্তু লিখবে না। তোমরা যে জায়গায় আছো সেই জায়গা পর্যন্তই তোমাদের লিখতে হবে। যদি করে ফেলতে পারো বলবে করে ফেলছি, আর যদি করে ফেলতে না পারো তখন বলবে যে আমরা এটা নেক্সট স্টেপ এইটা করব, এটা করব, এটা করব। বুঝতে পারছো? জি জি ম্যাম, বুঝতে পারছি, থ্যাংক আচ্ছা, ইউ ম্যাম। আরেকটা জি জিনিস, তোমাদের সাবমিশন কবে? ম্যাম, 28 তারিখ, 28 জানুয়ারি। 28 জানুয়ারি। তোমাদের পরীক্ষা শেষ হবে 17 তারিখে। 17 তারিখে ম্যাম, আমাদের মানে তিনজনেরই 17 তারিখে শেষ হবে। আচ্ছা, 28 তারিখে সাবমিশন, তাহলে 17 তারিখ থেকে 28 তারিখ 10 দিনের মতো আছে, তাই জি না? ম্যাম। 10 দিনের মতো আছে। তো এখন তোমরা একটু, তোমাদের পরীক্ষা কটা? 4টা নিশ্চয়ই। জি ম্যাম, চারটা চারটা। 4টা করেই পরীক্ষা আছে। জি এবং সব কি সিরিয়াস লেভেলের পরীক্ষা? জি ম্যাম, সবাই 400 লেভেলের আর কি। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নাই। তোমরা তাহলে এখন রিপোর্টের লিখাতে বেশি মনোযোগ দাও। আর তোমরা ওই যে আমার মনে হয় একটা ইন্টারভিউ নাও, বুঝছো? জি ম্যাম। একটা ইন্টারভিউ অথবা সার্ভে একটু দেখে নাও কোনটা করবে। আমার মনে হচ্ছে ইন্টারভিউ বেটার হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমরা এই যে গেমিফিকেশন লিটারেচার রিভিউটা তো এখন নাইসলি লিখবে। লিটারেচার রিভিউ এর জন্য কিন্তু তোমাদের প্রচুর অনেক গেমিফিকেশন অ্যাপ্রোচ আছে সিকিউরিটি এর জন্য। গেমিফিকেশন মানে রিসার্চ পেপার আছে, প্লাস রিয়েল গেম আছে। রিয়েল জি ম্যাম, জি জি। যেগুলা আছে সেগুলার হয়তো কোনো রিসার্চ পেপার পাবে না, কিন্তু দেখা যাবে যে এগুলা গেমই আছে। জি জি জি। জি ম্যাম, যেমন কিছু আমি কিছু আমার সাস্টের একটা গ্রুপ আছে যারা রিস্কিও এর মতো করে একটা গেম বানাচ্ছে। তারা অনেক গেম পাইছে, বুঝছো? এবং জি এই গেমগুলার উপর কিন্তু কোনো রিসার্চ পেপার নাই, বাট ওরা অনেক গেম পাইছে খুঁজে। জি জি ম্যাম। জি ম্যাম, অনেক গেমের পরে রিসার্চ পেপার নাই, বাট হ্যাঁ গেম অনেক আছে এরকম। আছে। তো ওইগুলাও কিন্তু তোমাদের একটু অ্যাকনলেজ করতে হবে, কারণ কেউ হঠাৎ করে বলল যে ধরো কমিটিতে কেউ আছে বা রিপোর্ট কেউ পড়তেছে, সে হয়তো জানে যে একটা গেম আছে যেটার কথা তোমরা অ্যাকনলেজ করো নাই। তো তখন কিন্তু তোমরা তোমরা মুশকিলে পড়ে যাবে, কারণ তোমাদের রিসার্চই হচ্ছে গেমিফিকেশনের উপর। তো তোমরা যদি তোমাদের কমিটি ধরে নিবে যে তোমরা গেমিফিকেশনের উপর মানে সিকিউরিটি অ্যাওয়ারনেস, সিকিউরিটি অ্যাটাক নিয়ে যত গেম আছে এগুলা সব তোমরা জানো। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি, ঠিক আছে ম্যাম। এই জি।
ঠিক আছে ম্যাম, আমরা তাহলে ইন্টারভিউর জন্য আচ্ছা, তোমরা প্রিপারেশনটা তাহলে নিয়ে আমরা তোমরা তাহলে আমি P1 বলি, জি তোমরা ম্যাম। এখন P1 এর রিপোর্টের জন্য তোমরা হচ্ছে গিয়ে রিসার্চ কোয়েশ্চেন গুলা পলিশ করো, পলিশ করে আমাকে পাঠাও। আইদার পরীক্ষার আগে যদি পারো তো পারলা, আর নইলে পরীক্ষার পরে বসে 1-2 দিনের মধ্যেই বসে। আর মাথায় রাখবা যে পরীক্ষা যেহেতু তোমাদের 10 দিনে তোমাদের রিপোর্ট নামাইতে হবে, সেমি স্ট্রাকচার ইন্টারভিউ একটু ঠিকঠাক করে নিতে হবে। যদি 2-3টা ইন্টারভিউ, একটা কাজ করতে পারো তোমরা, সেমি স্ট্রাকচার ইন্টারভিউ এর কিন্তু কোয়েশ্চেন রেডি করতে হবে। মানে কি কি টাইপের, ওই যে মনে আছে সার্ভে যেরকম বলছে 4টা সেকশনে সার্ভে করছে, ঠিক এইরকম করে কিন্তু যদি তোমরা সার্ভে করো, তোমাদেরও 4টা সেকশন, 5টা সেকশন, 3টা সেকশন, এরকম সেকশন ওয়াইজ কোয়েশ্চেন ঠিক করতে হবে। এটা সার্ভে করো আর সেমি স্ট্রাকচার ইন্টারভিউ করো, দুইটার জন্যই জরুরি। আচ্ছা, তারপরে যদি সার্ভে করো সার্ভের নেচার বুঝতে হবে, যদি ইন্টারভিউ করো ইন্টারভিউয়ের নেচার বুঝতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে যে ইন্টারভিউ যদি করো, ইন্টারভিউ কিন্তু একটা পাইলট টেস্টিং করা হয়। মানে পাইলট টেস্টিং কি, আমি ইন্টারভিউ এর কোয়েশ্চেন রেডি করলাম, তারপরে আমি প্রথমে 2টা পাইলট টেস্টিং করলাম, মানে র্যান্ডম 2জনকে ধরে আমি এই কোয়েশ্চন ইন্টারভিউ নিলাম। ইন্টারভিউ নিতে গিয়ে, কারণ এটা তো তুমি ফার্স্ট টাইম ইন্টারভিউ করতেছো, হইতে পারে যে তুমি কিছু ভুল আছে তোমার ইন্টারভিউ এর প্রসেসের মধ্যে। তো তখন তুমি যদি পাইলট স্টাডি করো, মানে তুমি যদি আর কি এমনি টেস্টিং ইন্টারভিউ নাও, তাহলে কিন্তু তুমি বুঝে যাবে যে তোমার ইন্টারভিউ এর সবকিছু ঠিকঠাক আছে না রং আছে, কিছু অ্যাড করতে হবে, কিছু কোয়েশ্চেন ফেলে দিতে হবে, বুঝছো? জি ম্যাম, বুঝতে পারছি। এই পাইলট টেস্টিংটা কিন্তু তোমরা P1 এর রিপোর্টে অ্যাড করে ফেলতে পারবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। বুঝছো? জি ম্যাম। হ্যাঁ। ঠিক আছে ম্যাম, একটা লাস্ট কোয়েশ্চেন ছিল, P1 এর সময় কি আমাদের তিনজনকেই মানে প্রেজেন্ট থাকা লাগবে ঢাকাতে? না মনে হয় P1 এ অনেক সময় প্রেজেন্টেশনই দেয় না, তো প্রেজেন্টেশনই নেয়। জি ম্যাম, P1 এ আমি যতদূর দেখছি টিল অফ প্রেজেন্টেশন নাই, বাট ওই তো আপনার সাথে তো ম্যাম আমাদের যদি কমিউনিকেশন লাগে তাহলে তো ম্যাম আমরা অনলাইন করতে পারবো সেটাকে। হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে। জি জি। ঠিক আছে ম্যাম, আমরা তাইলে নেক্সট স্টেপে আগাই, মানে আমরা রিসার্চ কোয়েশ্চেনটাকে পলিশ করি, প্লাস হচ্ছে ইন্টারভিউ কোয়েশ্চেন বা সার্ভে কোয়েশ্চেন যেটাই হোক, ওটা আমরা মানে যত দ্রুত পারা যায় মিডের সরি ফাইনালের পরে। পেপার একটু বেশি বেশি করে পড়া লাগবে, বুঝছো? পেপার জি ম্যাম, পেপার জি গুলা ম্যাম। পড়ার মধ্যে হতো একটু ইয়ে আছে। বাংলাদেশে বাংলাদেশে কত পেপার হয়েছে, বাংলাদেশের সাইবার সিকিউরিটি নিয়ে কত কাজ হয়েছে, অ্যাওয়ারনেস নিয়ে, এটা কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে, বুঝছো? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, পেপারটা তো আমরা পেপার দেবো ইনশাল্লাহ। আমরা ম্যাম তাহলে ফাইনালের পরে কি ম্যাম আপনার সাথে একটা মিটিং পসিবল হবে? কারণ এর মধ্যে তো ফাইনাল উইক চলবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ম্যাম আমরা ফাইনালের পরে আপনার সাথে একটা মিটিং আর কি করতে যাচ্ছিলাম, যদি আপনার মানে কনভিনিয়েন্ট টাইমে আপনার পুরো। না না না, আমাকে তোমরা অবশ্যই, এটা খুব জরুরি, কারণ হচ্ছে গিয়ে ইয়ে ইয়ে তো করতেই হবে, জি মিটিং ম্যাম। করতেই হবে, কারণ তোমাদের তো এখন অনেক কিছু বাকি আছে, বুঝছো না? জি জি ম্যাম, তো ওই তো মানে তাইলে ম্যাম আমরা ফাইনাল 17 তারিখে শেষ হবে তো আমরা। হ্যাঁ, আইডিয়া আহ, পেলে তো মোটামুটি যে এখন কি কি করতে হবে। সো জি জি। ওইগুলার উপর বেস করে তোমরা রিপোর্টটা লিখে ফেলো, বুঝছো? জি ম্যাম, ঠিক আছে। আমাদের 17 তারিখে ম্যাম এক্সাম শেষ হবে তো, তাইলে ম্যাম আমরা 18-19 এর মধ্যে একটা মিটিং যদি রাখতে পারি একটু ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমাকে জাস্ট পরীক্ষা দিয়েই নক দিও যে ম্যাডাম কালকে একটা মিটিং চাই বা পরশুদিন একটা মিটিং চাই। শিওর ম্যাম, শিওর শিওর ম্যাম। ঠিক আচ্ছা, আছে ম্যাম। ঠিক আছে। আচ্ছা ওকে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ টাইম ওকে। দেওয়ার জন্য। জি ম্যাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।